আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুর রহমান আবিদ। আপনারা দেখছেন গ্রাফিক্স গার্ডেন ইনস্টিটিউট। সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আউট অফ টপিক, মানে এটা ক্যাপকাট নিয়ে ভিডিও। সো যারা ক্যাপকাট পিসি ইউজ করতেছেন এবং লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন ক্যাপকাট পিসির, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসলাম পিসিতে। এখন দেখতে পাচ্ছেন আমার পিসিটা। সো আমি ক্যাপকাটটা যদি এখান থেকে ওপেন করি, তো আমাদের ক্যাপকাট ইন্টারফেসটা এটা। আমি যদি আপনাদের ভার্সনটা দেখাই, এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন 6.3.0, মানে সর্বশেষ যেটা ভার্সন। এরপর একটা ভার্সন আসতে পারে। সো যাই হোক, আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। সো এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমি যদি একটা ভিডিও নিয়ে আসি, সামান্যতম একটা ভিডিও আমি যদি এখান থেকে নিয়ে আসি, ধরেন আমি এই যে ইমেজটাকে নিয়ে আসলাম এখানে। সো আমি যদি ইমেজটাকে আমার টাইম লাইনে নিয়ে আসি, অ্যান্ড তো দেখতে পাচ্ছেন আমার টাইম লাইনে কিন্তু আমি স্ক্রিনশটটা নিয়ে আসছি। এখন আমি যদি তাদের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যদি ইউজ করি, যেমন ইফেক্টের মধ্যে যাই, যদি আমি একটা ইফেক্ট ইউজ করি এখান থেকে, তো আমি একটা ইফেক্ট ইউজ করলাম। সো ইফেক্ট হচ্ছে এই, অ্যান্ড এটা একটা প্রো ইফেক্ট, মানে তাদের এটা হচ্ছে পারচেস করতে হবে ইফেক্টটাকে। এখন আমি যদি উপরের দিকে দেখি এক্সপোর্ট অপশনে, সো আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাকে এক্সপোর্ট করতে দিচ্ছে না। তারা কেন দিচ্ছে না? কারণ আমি কিন্তু তাদের এই আনলিমিটেড যে এক্সপোর্ট, এটা কিন্তু তারা মানে প্রো প্রো ফিচারের মধ্যে ঢুকাই দিচ্ছে, যার কারণে আমাকে এক্সপোর্ট করতে দিচ্ছে না। তো চলেন এখন মেইন কাজটা করি। তো আমরা কি করব, চলে আসবো টাইমলাইনের শেষে, অ্যান্ড এখানে দেখবো মডিফাই নামের একটা অপশন আছে। একদম আপনার ডিটেলস আছে না, যে আপনার যে প্রজেক্টের যে ডিটেলস গুলো থাকে যেখানে, তার নিচে দেখবেন মডিফাই। সো মডিফাইয়ের উপরে ক্লিক করবেন, এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে ফ্রেম রেটটাকে আপনি কি করবেন, জাস্ট হলো গিয়া 16 FPS করে দিবেন। অ্যান্ড 16 FPS করে দেওয়ার পর এখানে পারফরমেন্সে যাবেন, গিয়ে যদি দেখেন যে প্রক্সিটা অন আছে, সেটাকে অফ করে দিবেন। এখানে দেখেন আমার অফ করা আছে, বাট আপনাদের অন থাকতে পারে। সো সেক্ষেত্রে কি করবেন, যে এটাকে অফ করে দিবেন। সো এখানের কাজ কমপ্লিট। এখন কি করবেন, জাস্ট সেভ করে দিবেন, এটা একটু সেভ হবে। সো এরপর কি করবেন, আপনি এই যে টাইম লাইনটা আছে, টাইম লাইনের উপর রাইট বাটনে ক্লিক করবেন। দেন একটা ছোট ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে একদম নিচে দেখবেন যে রেন্ডার অপশন আছে। এখন এই রেন্ডার অপশন থেকে হোল্ড টাইম লাইন রেন্ডার এটা করে নেবেন। একটু সময় নেবে, এখানে আপনার পিসির কনফিগারেশন মানে অনুযায়ী এটা কাজ করবে, মানে সময় নেবে। সো আপনার পিসি যদি হাই কনফিগারেশন হয়ে থাকে, সেটা খুব দ্রুত কাজ করে নেবে, এবং যদি লো কনফিগারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে একটু স্লো কাজ করতে পারে। সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কি করবেন, যে মানে কন্ট্রোল A দিয়ে পুরো সবকিছুকে একদম একটা সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল A তে ক্লিক করলে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনার টাইমলাইনের উপর কার্সারটা রেখে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন যে ক্রিয়েট কম্পাউন্ড লেখা আছে এখানে, ক্রিয়েট কম্পাউন্ড। সো ক্রিয়েট কম্পাউন্ডে ক্লিক করবেন, এটা কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। এখন যদি দেখাই আপনাদেরকে যে আমাদের যে ইফেক্টটা যে আমরা ইউজ করছি, সেই ইফেক্টটা আছে কিনা, দেখেন ইফেক্টটা কিন্তু আছে। সো এটা কিন্তু ইফেক্ট অবস্থায় কিন্তু কম্পাউন্ড হয়ে গেছে। এরপর আবার কি করবেন, যে মেইন টাইমলাইনের উপর কার্সারটা, মেইন টাইমলাইনটাকে সিলেক্ট করে কার্সারটা তার উপর রেখে আবার রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখানে আরেকটা ডায়লগ বক্স ওপেন হবে, যে যেখানে আপনি দেখতে পাবেন যে প্রি প্রসেসড কম্পাউন্ড ক্লিপ নামের একটা অপশন আছে। সো আমরা প্রি প্রসেসড কম্পাউন্ড ক্লিপের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু মানে প্রি প্রসেসড হইতে একটু সময় নেবে। আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এটা কাজ করবে। তো যাদের পিসির কনফিগারেশন একদমই লো, মানে একদম লো বলতে যারা 4-5 GB র্যাম দিয়ে কাজ করতেছেন, তাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে আপনার যখন এইসব কাজ হবে, আপনি চেষ্টা করবেন যে মাউসের কার্সারটা না লড়াতে। তো সেক্ষেত্রে কি হবে, যে আপনার মানে যখন আপনি মাউসের কার্সারটা নাড়াবেন, দেখা যাবে যে আপনার পিসির উপরে একটু প্রেসার পড়বে। সো কার্সারটা না নাড়ানোর পরামর্শ থাকবে। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি যে কাজটা করবেন, সেটা হচ্ছে এখানে আপনার ফাইলের লোকেশনটা দেখবেন। যে আমার লোকেশনটা হচ্ছে ই ড্রাইভে ভিডিও এডিটিং ফোল্ডার, ক্যাপকাট, তারপর হলো গিয়ে আমাদের প্রজেক্টটা। সো আমি কি করব, যে এই লোকেশনে আমি যাব। সো আমি প্রথমে কি করলাম, এটাকে মিনিমাইজ করে দিলাম। দেন আমি যাব দিস পিসিতে, এখান থেকে ই ড্রাইভ হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। সো ওয়ার্ক স্পেসে গেলাম, এখান থেকে ভিডিও এডিটিং ক্লিক করব, দেন ক্যাপকাট। এখানে একটাই ফোল্ডার থাকবে, সো আমি একটা ফোল্ডারের মধ্যে ঢুকে পড়তেছি। এখন এখানে দেখছেন আমি আমার যে ফোল্ডারের লোকেশন এবং লাস্টে যে ফোল্ডারের নামটা, সেটা হচ্ছে কি 0.0602, তারপর ব্র্যাকেটের মধ্যে 1। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার আছে, যেটা হচ্ছে 0602 ব্র্যাকেটের মধ্যে 1 আছে। সো আমি এই ফোল্ডারের মধ্যে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি এখান থেকে রিসোর্স যে অপশনটা আছে, সেই রিসোর্সে ক্লিক করবেন। দেন এখানে 3টা অপশন শুরু করবে আপনার
আপনার পিসিতে আরো বেশি শো করতে পারে, বাট আমাদের যেতে হবে কম্বিনেশনের মধ্যে। সো কম্বিনেশনের মধ্যে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার যে ভিডিওটা আছে বা ক্যাপকাটে যে ভিডিওটা আপনি এইমাত্র এডিট করছেন সেটা কিন্তু এখানে থাকবে। এই দেখেন, সেটা কিন্তু এই ভিডিওটা এখানে। তো এখানে কিন্তু ইফেক্ট সবকিছু ঠিক আছে, আপনি যা ইউজ করবেন সবকিছু কিন্তু এখানে ঠিক দেখবে এবং হাই কোয়ালিটিতে। আর এখানের কিন্তু এফপিএসটা 16 FPS, মানে এই ভিডিওটা কিন্তু 16 FPS এর ভিডিও। সো যে কোনো জায়গায় আপনি একদম প্যারালেস ইউজ করতে পারেন ভিডিওটা। এই ভিডিওটা কি করবেন, জাস্ট এখান থেকে কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করবেন এবং আপনার ডেস্কটপে এসে পেস্ট করে দিবেন, Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। জাস্ট এখন আপনি এই ভিডিওটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া। দেখেন আমরা কিন্তু ক্যাপকাটের রেন্ডার ছাড়াই কিন্তু আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন, এন্ড এই ধরনের ভিডিওগুলো আরো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।